আপনি এই সমাজের পয়সা দিয়ে দোকানে মাল উড়াইছেন এটা কইলেন আমি শুধু লাগাছি পয়সা এই কথা এখন দূরে যেতে বারবারে তুই যে পয়সা দোকানে মাল আনো চুদাইছ ঠিক কথা কারা কয় ঠিক কথা কারা কয় আর পয়সা এখন চুদাইছ আমি না দোকানে মাল উড়াইছি এখানে আমি বেচা কিনি করে আইছি তুমি তো সুদে লাগাইছো পয়সা উঠার কথাই নাই ওটা আমার জমা পয়সা আছে ওটা আমি কাম করেন মাত্র সাহেব হিসাবটা হাতে নুনছে হিসাব আর কি করো মাঙ্গ সমাজের হিসাব সব লেখাই আছে হ্যাঁ তারপরে আমাকে সেক্রেটারি প্রেসিডেন্ট দুজন এনে মজুত আছে আচ্ছা প্রেসিডেন্ট সাহেব তাহলে আমি হিসাবটা আরম্ভ করে দেই অন বসে যদি আরম্ভ করুন আচ্ছা প্রেসিডেন্ট সাহেব আপনার কাছে বিগত 4 বছরের হিসাব রয়ে গেছে হ্যাঁ 4 বছর ধরে কেমন হিসাব করবেন 4 বছর ধরে 100 মান হিসাব করবো হ্যাঁ করুন করুন 4 বছরের মধ্যে 3,90,000 টাকা আপনার কাছে জমা রয়েছে 3,90,000 3,90,000 এটার হিসাব তো আপনি জানেনই জানেন না জানে সেদিনকে বসছিলাম তার জন্য ঠিক আছে জুয়া যে রোজার ঈদ গেল রোজার ঈদের মধ্যে ফেতরার পয়সার হিসাবটা রয়ে গেছে তারপরে আপনার আজকে যে কুরবানি ঈদ আজকে ডি পরে হবনি আপনি আগে 4 বছর হিসাব হে গুরু থেকে হিসাব করেছি হেডা নে প্রতি বই হরুন না গুরু থেকে হেডা হিসাব করুন তার বাদে এই আজকের হিসাব করবেন ঠিক বলেছো মাতবর সাহেব ডেলি করলে এই হিসাব নেবো আর না হিসাব যাওয়া পাকাপাকি জানি ভাই আচ্ছা ঠিক আছে মালিক ভাই এই ব্যবস্থাটা আমি করতেছি বাই বাই এখন কথা হইলো প্রেসিডেন্ট সাহেব আমার এই যে 3,90,000 টাকা দিনছে এনে ফালেন 3,90,000 টাকা দিমু জমা যদি আমার কাছে আছে দিমু হিসাব করুন হিসাব করে নাকি লানার কাছে যে 2 লাখ টাকা আছে যে ওই 2 লাখ টাকা দেন তাহলে হিসাবটা মেরে দিয়ে গো আজকে দেন না আজকে তো না মানে চাইবেন না হিসাব দেন না গো দিন তাহলে পয়সা দেন কারণ মনে হিসাব দেন না আছে আপনি দেন না আমার ব্যবস্থা আমি করতেছি হয়তো ব্যবস্থা কম না তো পয়সা যেহেতু দুজনের কাছে আছে পয়সা আনে ডুবাই করুন আমার ডিবাই করে আপনি বুঝতেছেন নাকি আমার দিক তো জমাই আছে আপনি ডিজাইন আমার ড্যাম বাই করতেছি এই আপনারা কি আরম্ভ করছেন এটা আমাদের হিসাব নিয়ে বসি হিসাব করে 3,90,000 টাকা আনে দুজনের দিতেছি, কাছে। মাত্র সব দিতেছি এই, না, দিতেছি। পয়সা আনার এনে পয়সা ফেলেন মহল কিন্তু লাইলে গরম হইবেন নিছে পয়সা তাড়াতাড়ি বাই করুন তারা তো হানতে ফেলে কি ফুজুর করবেন ফুজুর বাদ দেন ক্লিয়ার হিসাব দেন ঠিক বলেছো এখন ভাই আমরা হিসাব দিবেন লইছি আমরা মানে মিলিবেন লইছি বস্তুরা অত উত্তেজনা হইন কি আমরা দিমু তো পয়সাটা লাহলে কোন বুকা হে আচ্ছা মাতবর সাহেব কথার মধ্যে কথা হইলো আমি তো 2 লাখ টাকা দোকানে মাল উড়িয়ে লাইছি ঈদের আগে না যাও উড়াইছিলাম যাই 2-4 না বাইরে চালি মাল উড়িয়ে বেশি এটা একটা কথা হইলো আপনি এই সমাজের পয়সা দিয়ে দোকানে মাল উড়াইছেন এটা কইলেন খাটবো নাকি হ্যাঁ এটা কি কথা কইবেন দিছেন আপনি তোর বড় আছে সমাজের পয়সা দিয়ে তোর দোকানে মাল উঠান রাখবো কে ঠিক বলেছো ওঙ্গে বুঝি না আজকে ওঙ্গে বুঝি না আজকে পয়সা ফালি আসি তো কথা কোন লাগবো কত জনের কথা শুনবেন আমরা মাত্র সাহেব আচ্ছা প্রেসিডেন্ট সাহেব আপনার পয়সাটা দিয়ে কি করছেন আপনার পয়সা দিয়ে কি উড়ে জাহাজ কিনছেন না হ্যাঁ আপনার পয়সা দিয়ে হারুন না দেন পয়সা দেন না আমার টেহারি মাত্র সব আমি সুদে লাগাইছি বুঝছেন মজা আয়া 4 বছর ধরে লাগাইছি যা পাই ওই দিয়ে আমার সংসার গঠন নিছি উপায় তো নাই কাম কাজ করা হারি লেখবা তুই আমার কদিন টাইম দেন না বুঝছেন সুদের পয়সা তোমার এসে কইলে তো ফটো করে দেয় না মগের মূল্য পয়সা না তোমাদের পয়সা তো একজনে সুদি লাগাবে একজনে মাল উঠাবে হ্যাঁ পয়সা ফালিয়ে কথা কও এই নে বাহানা বাদ দেনছে আপনারা একজনের টেহাতে মাল উঠাইছুন আর একজনের সুদ লাগাবেন বাড়ি ঘর তো ওই সুদের পয়সা দিয়ে চলবেন না শুনে আমি টেহা দিয়ে আজকে ফেলাই আমরা যে বেলে কথা কইবেন শুন মনে কর আমার কোনো অবদানই নাই কে আমাকে দুজনের কাছে যেটি দেখা আছে এটা তো সব কালেকশনের পয়সা আমরা লগে থেকে তো কালেকশন করছি আর আমাকে সাথে তো কালেকশন করার জানি না কালেকশনের পয়সা তাই কি এনে তো আমরা ব্যাগ সমাজের মানুষ মিলাই কালেকশন করছি নাকি তাহলে কি হবো এনে কথা আসল ফার্স্ট কি যে কালেকশন করান আপনারা আন্নগো 60% করে দেওয়া হবো কালেকশনের পয়সার থেকে তো এনে 3,90,000 টাকা কয়টা হেবাই কয়টা ভাইবেন আপনারা সব করুন যে পয়সা আজকে দিয়ে যাবো আঙ্গ ওই যে যেটি কালেকশনের আমরা করে তো কথা না কথা দেন বাসাল হেমবা যে 60% আমাকে দিয়ে দিব আর 40% তোমাদের রাখা হবো হিসাব করবো দাও হিসাব করে না আমরা যেটি পাই হেডি আং খাইটা দিয়া তোমরা আর হিসাব করেন করেন হিসাব লাগলে সুদের লাগাইছি তাই কি পয়সা যে ব্যবস্থা আমরা পয়সা ঘুরে দিব ব্যাগটি তো আর আপনারা দুইজন উঠান নাই পয়সা যেটি আপনার পার্সেন্ট উঠাইছেন হেডি আলাদা করে হিসাব দেন হেডির হে পাইবেন না আপনারা পার্সেন্ট আচ্ছা আপনারা তো রোজার ঈদে যেটা ফেতরা পয়সা উঠাইছেন এই ফেতরার পয়সার হিসাবটা আনছে তারপরে আমি মিলাইতেছি ব্যক্তি আপনারা কয়টা কানেকশন করছেন সব আমার ঠান হিসাব আছে তো দুইজন মানুষগুলো এখন হয় তিনটার পয়সা দেন এই পয়সাগুলো মেরে ফেলছি হ্যাঁ তারপরে রোজার ঈদের মধ্যে যেটি মাসে ফেতরার পয়সার নিকে আবেদন জানা হ্যাঁ চিঠির মাধ্যমে এইটা একটা পয়সা তো আপনারা দেন নাই
কি কয় গো ইনা পয়সা দিম না কে ইনা পয়সা ইয়ার কাছে জমা রইছে এই তোর কি কথা কোনেন না ওই ফেতরা পয়সা আমার কাছে জমা থাকবে ফেতরা পয়সা তো আমার কাছে দেওয়া হয়েছে ফেতরা পয়সাটা তো আপনার কাছে জমা দিলাম কি কথা কোন ভালো করে মনে করে দেখুন ফেতরা পয়সা আমার কাছে আছে ফেতরা পয়সাটা আপনি জীবিত ছিলেন মন নাই নাকি আপনি ভালো করে মনে করুন ফেতরা পয়সা আমার কাছে আমার স্মৃতি শক্তি ভালোই আছে আমার এত মন ভোলা না মন আপনারই নষ্ট হেই এর কথা কোন নাকি মন আমার নষ্ট আপনার মন নষ্ট আল্টো বলতো কথা কইবেন ফেতরা পয়সা আমার কাছে দেওয়া হয়েছে আমার মন আছে পয়সা গুনে যে আপনি সুদে লাগে খান পয়সা গুনে আমি শুধু লাগাছি পয়সা এই কথা কোন চুদ ধরে চুদ বারবারে তুই যে পয়সা দোকানে মাল আনো চুদ আছে ঠিক কথা কারা কয় আমি কথা কারা কয় আর ফেতরা পয়সা খান চুদ আইছ আমি না দোকানে মাল উড়াইছি এখানে আমি বেচাকিনি করে আইনা দিম তুমি যে সুদে লাগাইছা পয়সা উঠার কথাই নাই ওটা আমার জমা পয়সা আছে ওটা আমি তো ওটাতে সুদ খাই না আমি দোকানে মাল উড়াইছি 4টা পয়সা কামাই একই হলো কথা এক এক না। কথা একই হলো এক না। ওই যে ফেতরা পয়সা ভালো ফেতরা পয়সা খাই তোমার বইরে কাছে যাও তুমি দাও ফেতরার পয়সাটি খালি 200 আমারে আমি কয়টা নিছি তুমি এই সুদি লাগে খানসু দাও আর আমারে কও যে পয়সা নিয়ে খানসু তাই তুমি এই পয়সাটি আগে ফালানসু দাও একই কথা একই কথা একই কথা কথা একই একই পয়সাটি ফালানসু দাও শুধু লাগাইছি তুমি যে দোকানে মাল আনো চুদ আইছ আমার তো বিজনেস ওটা তুমি সুদে লাগে খানসু দাও এটাও আমার সুদের না তোমার বিজনেস আমারটাও তোমার শরম করে না সুদে লাগা সমাজের পয়সা নিয়ে খালি আমারই দোষ হয় আমি শুধু লাগাইছি টাকা পয়সা বাহানা করবেন শুনি না এই কে বাহানা করবো বাহানা করবা দে পয়সা স্ক্যান থেকে দিয়ে জানা নিয়ে জানা কোন দিকে ওকে দেন না বুঝছেন এই পয়ডের সময়টা ভাই কিছু নিয়ে তারপরে বসে দিয়ে দেই আর ওই ফেতরা পয়সা দিয়ে আসল যে ওদিকে হাসা আমার কাছে আসল কি আমার কাছে কিবা করে মিলিয়ে দুজন মিলিয়ে দে আর ওই মাত বসা বুঝে 4 বছরের হিসাবটা যে 1,90,000 আমার কাছে ওদিকে তো আমি খাওয়া বলে ধরে না কারণ যেহেতু সুদে লাগাইছি আমি ওটি দিয়ে চলবার নিছি আমি ওই পয়সাটা দিয়ে হারাম না আমি আর দিবন দিয়ে কি কয় আমি কই হারাম না কিন্তু আমার টিভি আমি দিয়ে হারাম না কমবা তো কথা না আমনেরে ক্যাশ দেওয়া আছে দেখে যে আপনার ব্যক্তি হারে যে না সুদ লাগাইছি দিয়ে আর না ওটা তো কথা না আমার তো হিসাব দেন না সমাজের মাইসেরে সমাজের মাত বড় আমি আমার হিসাব দেন না পুরা আপনি আপনার লগে বুঝাবেরা করুন এটা বুঝছেন এটা চিন্তা করেন না আপনি দেয়ার সমাজ কি করে কি হবো আচ্ছা আমি বলে তোমার দিক তোমার হিসাবটি দাওছে তাড়াতাড়ি তোমার টাইডি ভালো নেই জায়গা আমার দোষাপ পয়সা তো দেন না গো আপনি একটু আমার লগে কথা আছে একটু আনছি দোকানে গনে 6 মাসের রেশন না খান জানি পয়সা দিয়ে আপনি কিবা করে মিলাবেন বাদ দিবেন বাদ দিয়ে দেন কেবা করে আপনি মাইনাস করুন তাহলে তুমি না আমি ব্যাংকের কাছে 300 গ্রাম আপসা আমি যা করে করতেছি ঠিক আছে পয়সা তো দেন না কে কিন্তু আমি পয়সা তো দেয়ারুম না তার আমার কাছে পয়সাটা নাই কে জায়গা আপনারা ব্যাগকে মিলে আমার মাফ করে দিন পয়সাটি মাপ চাই আল্লাহ ভালো কথা কইছে ভালো কথা কইছে আচ্ছা মালিক ভাই না এখন কথার মধ্যে কথা হলো কি এখন কথা তো কইবেন না সাহেব তাহলে যে সমাজের মানুষের কি বুঝি হারবেন না ঠিক বলেছো সমাজের মানুষেরে আমি যা কর নাকি কমনি যে ফেলে মানার নাকি মানামনি হ্যাঁ বড় এখন ধান বললেও তো ধানের মধ্যে সিঠা হয় ওটা তো আই এই না সিঠা হিসেবে এই তো বাদ দিয়ে দিলাম হ্যাঁ একবারে বাদ দিয়ে দিলাম হিসাব নিকাশ সব বাদ ওখান থেকে যা হিসাব নিকাশ ক্যাশ ম্যাশ যা থাকে সব মাস পর আমি সব আমার তো থাকবো একবার একবার কাটে দিছি ইংনা মানুষের আর কোনো চান্স নাই বুঝছো তাহলে আজকের মতন এই পর্যন্তই হ্যাঁ লুড়া হটে করি হ্যাঁ পয়সা দিয়ে বুথ খাওয়া দামু এই পয়সা হইলো বুথ তাহলে সমাজের উন্নতি কেমন করে আমাকে বাইকের দিয়ে মেদ পর এহনি গুছ খাই ইয়ার কাছে কত যে থাকলে কি হবো তা তো বুঝলি পাগল তাহলে আমরা থাকে না আচ্ছা আচ্ছা